8-10 লাখ টাকা খরচ করে বিদেশে না গিয়ে 10-15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি না খুঁজে আপনি তার চাইতে অনেক কম টাকায় যদি নিজস্ব স্বাধীন একটি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? একটা গোল তৈরি করে ফেলেন, একটা ডায়াগ্রাম তৈরি করেন, ব্যবসাটা কিভাবে শুরু করবেন, কোথায় করবেন, কি পণ্যের ব্যবসা করবেন, প্রপার গাইডলাইন তৈরি হয়ে গেল। এবার আসি ব্যবসা। স্টক ব্যবসা করেন। শুরুতে হাতে খড়ি হিসেবে যদি আপনি স্টক ব্যবসা দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার জন্য সুখকর হবে, আপনার জন্য ভালো হবে, সময়ও কম লাগবে, ব্যবসাটাও খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। কৃষি পণ্যের স্টক ব্যবসার মধ্যে আপনি যদি গমের স্টক ব্যবসা দিয়ে শুরু করেন, অন্যান্য পণ্যের তুলনায় কম পচনশীল এবং ঘাটতি কম হয় এই পণ্যটায়। আর সবচাইতে রানিং মাল গমটা আমাদের দৈনন্দিন প্রয়োজনে কোন জায়গায় না লাগে। আপনি সকালে রুটি খাবেন, বেকারির সব পণ্যই এই গমের আটা দিয়ে হয়। আপনি এই গমের স্টক ব্যবসা দিয়ে শুরু করলে সবচাইতে ভালো করবেন, পুঁজি অনেক কম ইনভেস্ট করেন। আপনি শুরুটা 50,000 টাকা দিয়ে ইনভেস্ট করেন, কেউ আপনাকে মানা করবে না। প্রথম বছর আপনার হাতে খড়ি হোক, ব্যবসাটা আগে জানেন, শিখেন, এরপরে আপনি 50 লাখ না 50 কোটি ইনভেস্ট করেন, কেউ আপনাকে মানা করবে না। প্রথমে অল্প টাকা ইনভেস্ট করে যে কোনো ব্যবসা শুরু করতে হয়। তাহলে গমের স্টক ব্যবসা করতে হলে আপনাকে গমের সিজন জানতে হবে। মার্চ এবং এপ্রিল মাস হচ্ছে গমের সিজন। একদম পাকাপোক্ত শুকনা গমটা আপনি ক্রয় করে স্টকে রেখে দিবেন। 2-3 মাস পর থেকে যখন গমের দাম বৃদ্ধি পাবে, তখন আপনি একসাথেও বিক্রি করতে পারেন, পর্যায়ক্রমেও বিক্রি করতে পারেন। তাছাড়া এই গমের স্টক ব্যবসা করলে আরও একটা বিগ অপরচুনিটি আছে। যেমন আপনি গমের আটা ভাঙিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারেন, খোলা আটা 50 কেজির বস্তায়ও বিক্রি করতে পারেন, অথবা একসাথে আটা ভাঙিয়ে আপনি কোনো বড় পাইকারের কাছে বিক্রি করতে পারেন। সবভাবে সব সিস্টেমে আপনাকে বলে দিলাম ব্যবসা কিভাবে করবেন, ওই চিন্তাটা আপনার হবে। এরপরে যদি আমরা ধনিয়ার স্টক ব্যবসা করি, খুব ভালো একটি স্টক ব্যবসা, হালকা মালের ব্যবসা, কম দামি মালের ব্যবসা। আপনি এই ধনিয়ার সিজনটাও কিন্তু মার্চ এবং এপ্রিল মাস, মে মাস পর্যন্ত যায় এই সিজনটা। আর মালটা সবসময় সিজনের মাঝামাঝি কেনার চেষ্টা করবেন। প্রথমে কিনলে কিন্তু অপরিপক্ক এবং শেষে কিনলে কিন্তু টাল ঝাড়াটা পাবেন। তাই মাঝখানে কিনলে একদম মালের যখন ভরা মৌসুম, তখন আপনি মালটা কিনবেন। প্রয়োজনে 10 টাকা বেশি দিয়ে কিনেন কেজিতে, আর বিক্রি করার সময় একটু কমে বিক্রি করেন, মাল ভালো পাবেন বেশি দিয়ে কিনলে। আর যখন কমে বিক্রি করবেন, আপনার মালটা সবার আগে বিক্রি হয়ে যাবে। তাই এই ধনিয়ার স্টক ব্যবসাটা করতে হলে যেমন পচা গলার ভয় নেই, আর পুঁজিও খুব বেশি ইনভেস্ট করা লাগে না। এই 2-3 মাস পরে আপনি যখন বিক্রি করে দিবেন, দেখবেন ভালো একটা প্রফিট মার্জিন আসবে। তবে ধনিয়ার দামটা কিন্তু একেবারে ভাইরাল হয় না যে 150 টাকায় কিনছেন 300 টাকায় বিক্রি করবেন, এরকম আমি বলতে যাব না। কারণ ধনিয়া স্টক ব্যবসাটা লাভ, স্টক করলে লাভটা আপনার লিমিটেড করতে হবে। ধরেন 150 টাকায় কিনলে 180-200 টাকা সর্বোচ্চ, এর বেশি বিক্রি করা যাবে না। এই সমস্ত দিক বিদিক চিন্তা ভাবনা করেই আপনি এই ধনিয়ার স্টক ব্যবসাটা করতে যাবেন। এরপরে আসবে শুকনা মরিচের স্টক ব্যবসা, গোল্ড অফ বিজনেস খ্যাত। মশলার মধ্যে সবচাইতে রানিং মাল হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচের সিজনটা কবে? ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস হচ্ছে এই শুকনা মরিচের সিজন। কাঁচামরিচটা পাকা আকারে কৃষকরা তোলে, এরপরে 1-1.5 মাস লাগে শুকাইতে। শুকানোর পর আপনার এপ্রিল মে মাসের দিকে বিক্রি শুরু করে দেয়। তখন আপনি কিন্তু সিজনের শুরুতে কখনোই কিনতে যাবে না। যে কোনো স্টক মাল সিজনের শুরুতে কিনবেন না, মাঝামাঝি কিনলে তখন মালের সমাগম বেশি থাকে, তখন মালের দামও একটু কম থাকবে, আবার মালটাও ভালো কিনতে পারবেন। শুরু এবং শেষে কখনোই কিনতে যাবেন না। তাহলে শুকনা মরিচের স্টক ব্যবসা করতে হলে আপনার সিজনটা জেনে গেলেন,
কোন এলাকায় শুকনা মরিচের চাষ সবচাইতে ভালো হয়? পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে শুকনা মরিচের চাষ সবচাইতে ভালো হয়। এই সব জায়গার বিভিন্ন হাটে সপ্তাহের প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় হাট বসে থাকে। হাট এবং বিশাল বিশাল আড়ত আছে। দেশের সবচাইতে বড় বড় শুকনা মরিচের আড়ত হচ্ছে পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে অবস্থিত। তাছাড়া ঢাকা থেকেও আপনি ঢাকার মৌলভীবাজার কারণ বাজার থেকেও শুকনা মরিচগুলা আপনি কিনে স্টকে রাখতে পারেন। তবে এই সব জায়গা থেকে মাল স্টক করতে গেলে লাভ খুব কম হবে। তাই মূল মোকাম থেকে যদি মাল কিনতে পারেন সবচাইতে বেশি ভালো হয়। এরপরে আসবে পেঁয়াজের স্টক ব্যবসা, আরও একটি ভাইরাল পণ্যের ব্যবসা। 20 টাকার পণ্য 300 টাকায় বিক্রি। তবে সব সময় হবে এমন কোনো কথা না। আপনার টার্গেটে রাখবেন। আপনি যদি 30 টাকা কেজি পেঁয়াজ কিনতে পারেন, 50 টাকা বেচতে পারেন এনাফ, 60 টাকা বেচতে পারেন এনাফ, এইরকম হিসাব করে আপনি কিন্তু ব্যবসা করতে যাবেন। ওই যে আমি বললাম 20 টাকার মাল 300 টাকায় বিকে, এইরকম লোভ করে ব্যবসা করতে যাবেন না। লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনি পাগলের মতো মাল কিনতে যাবেন, যে কোনো কিছুই জানলেন না, আমি বললাম আর কিনে ফেললেন, এরকম করতে যাবেন না। আপনি পেঁয়াজের রক্ষণ পদ্ধতি জানেন, পেঁয়াজ কোথায় ভালো পাওয়া যায়, পেঁয়াজের সিজন জানেন, সব কিছু জানার পরে আপনি এই পেঁয়াজের ব্যবসা করতে যাবেন। পেঁয়াজের সিজনটাও ওই শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে। আর এরপর থেকে পেঁয়াজের দাম একটু 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 করে বেড়ে যায়। আর বাড়তে বাড়তে এমন পর্যায়ে এসে যায়, সেটা না হয় না বললাম। আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসা করার সময় আপনি বুঝবেন কি পরিমাণ পেঁয়াজে লাভ হয়। এরপরে আসবে আদার ব্যবসা। আদার ব্যবসাটা করতে গেলে প্রথমেই সিজন জানেন। যেমন শীতের সিজনে আদার সিজন শুরু হয় এবং শীতের শেষের দিকে আদার সিজনও শেষ হয়ে যায়। ওই শেষের আগ মুহূর্তে আপনার আদাটা কিনে স্টক রাখতে হবে। যেমন রংপুর, দিনাজপুর, বগুড়া, নীলফামারী এইসব জায়গায় আদা খুব ভালো হয়। দেশি আদাটা যদি আপনি স্টক করতে চান তাহলে এই সব জায়গায় যোগাযোগ করে আদা চাষিদের সাথে যোগাযোগ করেই আদা কিনতে যাবেন। আর এই আদাটা আপনার বালুতে সংরক্ষণ করতে হয়। যে কোনো জায়গায় আদা সংরক্ষণ করতে যাবেন না। বস্তায় সংরক্ষণ করলে পচে যাবে, বা আপনি আবুল তাবুলভাবে মাল কিনে ইচ্ছা মতো সংরক্ষণ করলে কিন্তু মাল পচে যাবে, গালি দিবেন আমাকে, এরকম চিন্তা কখনোই করবেন না। স্টক ব্যবসা করতে হলে আপনি জানবেন, বুঝবেন, শিখবেন, এরপরে মাল কিনতে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।